গাইজ আজকের ভিডিওটি হলো যারা নতুন শালিক পাখি পুষতেছেন তাদের একটা কমন সমস্যা। এই সমস্যাটাই অনেকেরই পড়তে হয়, আমারও নতুন নতুন এই সমস্যাটাই পড়তে হচ্ছে। শালিক পাখি ছেড়ে দিলে কাছে আসে না এবং শালিক পাখিটি পোষ মানে না। ছেড়ে দিলে উড়ে চলে যায়, গাছে উঠে চলে যায়, কাছে আসে না। শালিক পাখি আমাকে দেখলে ভয় ভাই। আপনাদের অনেকের ভিতরে বেশিরভাগ এই কমেন্টই করছেন, ভাইয়া আমার শালিক পাখি তো আমার কাছে আসে না, আমি কিভাবে আমার শালিক পাখিটিকে কাছে আনবো। মেন কথা হচ্ছে আপনি যদি আপনার শালিক পাখিটিকে সুপার টাইম করতে না পারেন তাহলে আপনার এই সমস্যাটা ফেস করতে হবে। সো এবার আসি আপনি আপনার শালিক পাখিকে কীভাবে সুপার টেম করবেন। প্রথমে বলে রাখি, আপনি যদি আপনার শালিক পাখিকে সুপার টেম করতে চান তাহলে আপনার অবশ্যই সর্বনিম্ন 15 দিনের নিচের বয়সী শালিক পাখি সংরক্ষণ করতে হবে। আপনারা স্ক্রিনে এখন যে শালিক পাখিটি দেখতে পাচ্ছেন এই শালিক পাখিটির বয়স 2 দিন। ওই সময় আমি সংরক্ষণ করেছি যখন শালিক পাখিটার চোখ ফুটে নাই, আর এখন তার চোখ ফুটেছে, এখন সে আমাকে তার মা মনে করতেছে। সে কোথাও যায় না, আমাকে দেখলে উড়ে চলে আসে। সো আপনারা যদি আপনাদের শালিক পাখিকে সুপার টেম করতে চান তাহলে অবশ্যই আপনাকে ছোটো শালিক পাখি সংরক্ষণ করতে হবে। আর আপনি যদি 15 দিনের বেশি বয়সী শালিক পাখি সংরক্ষণ করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে। তাহলে আপনি পুরোপুরিভাবে বুঝে যাবেন কীভাবে আপনি আপনার শালিক পাখিটিকে সুপার টেম করবেন। প্রথমত শালিক পাখিটিকে আপনার নিজের হাতে খাওয়াই দিতে হবে দিনে 4 থেকে 5 বার। তাইলে শালিক পাখিটি মনে করবে আপনি তার মা। আর খাওয়ানোর সময় অবশ্যই আপনি হাতের পান নিয়ে খাওয়াবেন, যেন দূরে দূরে না থাকে। আপনি যদি আপনার হাতের পান নিয়ে খাওয়ান তাহলে শালিক পাখিটি ভয় কেটে যাবে এবং আপনাকে দেখলে ভয় পাবে না। আর এইসব ফলো করার পরও যদি আপনার শালিক পাখি আপনার কাছে না আসে তাহলে টেনশনের কোনো কারণ নাই, এই জন্য আমি আছি। তাই বলে রাখি, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবার আসি কীভাবে আপনি আপনার শালিক পাখিকে টেম করবেন। প্রথমে রাত্রেবেলা রাত 9টা থেকে 10টার দিকে আপনার ঘরের লাইটটা জ্বালিয়ে নেবেন। তারপর খাঁচা সহ পাখিটা ঘরের ভিতর নিয়ে যাবেন। আশেপাশে অন্ধকার থাকবে, ঘরের ভিতরে পুরো শোলক থাকবে, তাহলে আপনার শালিক পাখিটি কোথাও উড়ে যাবে না। তখন আপনি আপনার শালিক পাখিটিকে নিজের হাতে খাওয়াইয়ে দিবেন। আর বিকেলবেলায় শালিক পাখিটিকে খাওয়াবেন না, তাহলে সে রাত্রেবেলায় খাইতে চাইবে না। আপনি বিকেলবেলা না খাওয়াই রাখবেন, তারপর রাত্রেবেলা রুমের ভিতর নিয়ে ছেড়ে দিবেন এবং খাওয়াই দিবেন। তখন দেখবেন আপনার শালিক পাখি অন্ধকারে কোথাও উড়ে যাইতেছে না, আপনার সাথে থাকতেছে। আর এভাবে করতে করতে শালিক পাখিটিকে অভ্যেস হয়ে যাবে। এই সমস্যার পরও সকলে আর একটা সমস্যা থেকে যায়, শালিক পাখি খাঁচার ভিতরে থাকতেছে না, লাফালাফি করে। এখন আপনি কি করবেন, কি করলে আপনার শালিক পাখি খাঁচার ভিতরে লাফালাফি করবে না, ভালোভাবে পোষ মেনে যাবে। এটি করার জন্য আপনাকে লক্ষ্য করতে হবে খাঁচার আশেপাশে যেন কোনো কালো জিনিস বা টায়ার, টিউব এইগুলো না থাকে। আবার দেখবেন অনেক সময় খাঁচার নিচে বা খাঁচার আশেপাশে বিড়াল থাকতে পারে। এটা দেখলে শালিক পাখিটি অনেক ভয় পায় এবং লাফালাফি করে এবং বাইরে আসার জন্য লাফালাফি করে। আর আরেকটি কারণ হচ্ছে লাফালাফি করাটা, যখন আপনি আপনার শালিক পাখিটিকে ভালোভাবে পোষ মানাবেন তখন শালিক পাখিটিকে আপনাকে চিনে যাবে এবং সে আপনাকে মা মনে করবে। আর তখন যদি সে আপনাকে দেখতে পায় তাহলে সে বের হওয়ার জন্য লাফালাফি করবে, আপনার কাছে আসতে চাইবে। কিন্তু আপনি তো তা বুঝতে পারবেন না, আপনি মনে করবেন সে বাইরে আসার জন্য লাফালাফি করতেছে। আর আপনারা যদি আপনার শালিক পাখিটিকে সবসময় হাতের উপর আমার মতো এরকম রাখতেছেন তাহলে অবশ্যই আপনার শালিক পাখিটিকে ছেড়ে দিয়ে পুষতে হবে। ছেড়ে দিয়ে বলতে আপনাকে অবশ্যই দিনে 2 থেকে 3 ঘন্টা ছেড়ে দিয়ে রাখতে হবে। আমি নতুন শালিক পাখিটিকে কখনোই খাঁচায় রাখি নাই, এখন সে বড় হয়ে গেছে এই জন্য তাকে খাঁচায় রেখে দিই। বাচ্চাটা যখন ছোট ছিল তখন আমি সবসময় আমার সাথে করে নিয়ে বেড়াতাম এবং আমার নিজের হাতে খাওয়াই দিতাম। এই জন্য সে আমাকে ছেড়ে কোথাও উড়ে যাচ্ছে না, সে কোনো মানুষের কাছেও যেতে চায় না। আর আপনারা সবসময় লক্ষ্য করবেন যে আপনারা আপনার শালিক পাখিটিকে কী পরিমাণ সময় দিচ্ছেন। আপনি যদি আপনার শালিক পাখিটিকে সময় না দেন তাহলে সে কখনোই ভালোভাবে পোষ মানবে না, তাই অবশ্যই এসব দিক খেয়াল রাখবেন। আর যদি আপনি এগুলো মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনার শালিক পাখিটি পোষ মেনে যাবে। আমি আমার শালিক পাখিটিকে ছেড়ে দেয় এই জন্য সে কোথাও উড়ে যায় না। আপনি যদি অনেকদিন আপনার শালিক পাখিটিকে খাঁচার ভিতর বন্ধ করে রাখেন, হঠাৎ একদিন ছেড়ে দেন, তাহলে আপনার শালিক পাখিটি উড়ে যেতে পারে, এমনকি গাছে উড়ে চলে যাবে, সে কখনো আর নিচে নেমে আসবে না। তারপর যখন সে নিচে নেমে আসবে শালিক পাখিটি উড়ে চলে যেতে পারে। এই জন্য সবসময় খেয়াল রাখবেন এসব বিষয়ে। আর আপনি আপনার শালিক পাখিটিকে রেগুলার গোসল করে দিবেন যদি গরমের সময় হয়ে থাকে, কারণ আপনি যদি আপনার শালিক পাখিটিকে রেগুলার গোসল করে দেন তাহলে আপনার শালিক পাখির শরীরে কোনো রকম জীবাণু বা ভাইরাস আক্রমণ করতে পারবে না। এতে করে শালিক পাখির শরীরটা পরিষ্কার থাকবে এবং ঠান্ডা থাকবে। সো এইসব বিষয়ে খেয়াল রাখবেন। দেখুন আমি কীভাবে আমার শালিক পাখিটিকে গোসল করাই, আপনারা ঠিক এরকম করবেন। শালিক পাখিটি যেহেতু নতুন, সে পানিতে আসতেছে না, তারপরও আমি তাকে গোসল করি ছাড়বো আজ। সে যদি পানিতে না আসে আমি তাকে ধরে দিব, আপনারা এরকম করবেন। আর যদি আপনারা আপনার শালিক পাখিটিকে না ছাড়েন তাহলে খাঁচার ভিতর পানি দিয়ে রাখতে পারেন। আর যদি আপনার শালিক পাখিটি খাঁচার ভিতর পানি দিয়ে গোসল না করে তাহলে চেষ্টা করবেন সিরিজ দিয়ে পানি মেরে দেওয়ার। সিরিজ দিয়ে যখন শালিক পাখিটির গায়ে পানি মেরে দিবেন তখন তার শরীরটা ভিজে যাবে, তারপর সে নিজে নিজে পানিতে আসবে।
এখানে আমি অনেকক্ষণ ট্রাই করতেছি কিন্তু আমার শালিক পাখিটি আমার কাছে আসে না বা আমার পানিতে আসতেছে না। আপনাদেরও এরকম হতে পারে। সো আপনারা কী করবেন, আপনার শালিক পাখিটিকে ধরবেন, ধরে পানির ভিতরে দিয়ে দিবেন। দেখুন আমি কিভাবে করি। দেখতে পাচ্ছেন আমি আমার শালিক পাখিটিকে আদ্যা ধরে পানিতে রেখে দিচ্ছি, তারপরও সে উড়ে চলে যাইতেছে। আমি আবার দিতেছি, এবার দেখুন সে সুন্দরভাবে গোসল করবে। সো আপনারা এই সব নিয়ম ফলো করলে আপনার শালিক পাখি অবশ্যই পোষ মানবে এবং আপনার শালিক পাখির বড় হয়ে ভালোভাবে কথা বলতে পারবে। সো এইসব বিষয়ে আপনারা সবসময় খেয়াল রাখবেন। আর শালিক পাখি নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি রিপ্লাই দিব। আর এই শালিক পাখির কাছে না আসার আরও কয়েকগুলো কারণ আছে। কারণগুলো হলো, আপনি আপনার শালিক পাখিকে কখনো মুট করে ধরবেন না। আপনি যদি আপনার শালিক পাখিটিকে মুট করে ধরেন তাহলে সে আপনাকে ভয় পাবে এবং সে আপনার কাছে আসবে না। এখন কথা হচ্ছে কীভাবে ধরবেন। আপনি আপনার শালিক পাখিটির সামনে নিয়ে হাত পেতে দিবেন, দেখবেন সে হাতের পরে লাফিয়ে আসতেছে। তখন আপনি আপনার শালিক পাখিটিকে খাঁচার ভিতরে দিবেন। আর যদি এগুলো না হয় তাহলে আপনি আপনার শালিক পাখিটিকে খাবারের লোভ দেখাবেন। আর হাতের পরে খাবার নেবেন, দেখবেন সে খাবারের লোভে হাতের পরে আসবে, তখন শালিক পাখিটিকে খাঁচাই দিবেন। আর যদি তারপরেও শালিক পাখি না আসে তাহলে খাঁচাটা নিচে নামাইবেন এবং খাঁচার ভিতরে খাবার দিবেন, দেখবেন সে খাঁচার ভিতর চলে গেছে, তখন মুখ একটা দিবেন। মুট করে যদি আপনি ধরেন তাহলে সে আপনাকে দেখলে ভয় পাবে। আর পাখির সামনে কখনো লাঠি হাতে নেবেন না। আপনি যদি আপনার পাখির সামনে লাঠি হাতে নেন তাহলে অবশ্যই অবশ্যই শালিক পাখিটিকে অনেক অনেক ভয় পাইবে আর ভয় পেয়ে সে কখনো আসবে না, এমনকি সে উড়েও চলে যেতে পারে। আর যদি এইসব রিস্ক না নিতে চান তাহলে আপনি অবশ্যই শালিক পাখিটির ডানা কেটে দিতে পারেন, তাহলে সে কোথাও উড়ে যেতে পারবে না, কিন্তু সে দৌড়াইতে পারবে। তাই ডানা কাটার আগে সাবধানে কাটেন, অতিরিক্ত ডানা কাটলে আবার সমস্যা হতে পারে। কীভাবে ডানা কাটবেন শালিক পাখির আর কোন নিয়মে ডানা কাটবেন এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন, অবশ্যই সবগুলো শিখে যাবেন। আর আমরা শালিক কেন পুষি? শালিক আমাদের একটা শখের জিনিস। এই শালিক পাখি অনেক সুন্দর করে কথা বলতে পারে। শালিক পাখি অনেক সুন্দর কথা বলে, আপনারা আমার চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন কীভাবে কথা বলে। আচ্ছা মিটু, তোমার যখন ক্ষুধা লাগে তখন তুমি কিভাবে আম্মাকে ডাকো, একটু ডেকে শোনাও। দেখতেই পাচ্ছেন শালিক পাখিটি কত সুন্দর করে কথা বললো। আপনারা যদি চান আপনার শালিক পাখিটি বড় হোক, বড় হয়ে এরকম কথা বলুক, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, কারণ আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত শালিক পাখি নিয়ে নানা রকম বিষয় আপডেট করি। সো আপনারা কোনো রকম সমস্যায় পড়ার আগে আমার ভিডিওগুলো দেখে সাবধান হয়ে যেতে পারেন। আর আপনারা যদি আমার চ্যানেলে ঢুকে সবগুলো ভিডিও দেখেন তাহলে আশা করি অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। আর আমি আমার চ্যানেলে শর্ট ভিডিও চালাই শালিক পাখির কথা বলার বিষয় নিয়ে, আপনারা ঢুকে দেখে আসতে পারেন। আমি অনেকগুলো ভিডিও ছাড়ছি শালিক পাখি কত সুন্দর করে কথা বলে। আশা করি আপনার আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনারা কে কে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন প্লিজ কমেন্ট বক্সে জানান, কারণ আপনাদের এইসব কমেন্ট পড়তে আমার ভালো লাগে আর আমি সবগুলো কমেন্টে রিপ্লাই দেবো। আমার শালিক পাখিটি দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে ছেড়ে দিয়ে রাখছি, সে কখনো উড়ে যাচ্ছে না, কারণ সে ভালোভাবে পোষ মেনে গেছে। আর আপনারা চেষ্টা করবেন সবসময় এরকম পোষ মানানোর, তাহলে আপনার শালিক পাখি কোথাও উড়ে যাবে না। শালিক পাখিটিকে নিজের হাতে খাওয়ালেই হবে, আর বেশি কিছু করা লাগবে না, আর একটু সময় দিবেন। দেখতে পাচ্ছেন সে কত সুন্দর করে আমার সাথে খেলা করতেছে, আর এগুলো দেখতে অনেক ভালো লাগে, নিজের কাছে একটা মানসিক শান্তি লাগে। বা যারা এগুলো পাখি পালন করে তারাই বুঝবে। আর আশা করি আপনাদের পাখি আছে, তা নাহলে আপনারা এই ভিডিওটা পুরোটা দেখতেন না। যাদের পাখি আছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যান। আর আমার ভিডিওটি আপনার কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের পাখির নাম কী রাখছেন এটা কমেন্ট বক্সে জানাবেন। আর কি কি বিষয়ে আপনারা ভিডিও চান পরবর্তীতে কমেন্ট বক্সে জানান। সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে। আল্লাহ হাফেজ, বিদায় নিলাম আজকের মতো। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে।